তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু আমার পুরো ছবিটা কিন্তু পুরো আর কি চেঞ্জ করে ফেলেছি অথবা এডিট করে ফেলেছি। আমার আগেকার ছবিটা কিন্তু পুরো আর কি এরকম ছিল, ডিএসএলআর দিয়ে তোলা আর কি এরকম ছিল ছবিটা। তো আমরা কিন্তু খুব সহজে কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু ফটো আর কি এডিট করতে পারবো বা আমাদের চেহারার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো আর কি চেঞ্জ করতে পারবো, অথবা আমাদের যেটা পোশাক আছে ওটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এক ক্লিকের মাধ্যমে বন্ধুরা। তো আমি এখানে কিন্তু এটা শুধু বলে নয়, এখানে কিন্তু হাজার হাজার ফিল্টার আছে। আমি কিন্তু যে কোনো ফিল্টার আর কি সেট করতে পারবো। আমি যে কোনো আর কি ফিল্টার এখানে আমার ছবিতে এআর মাধ্যমে আর কি ম্যাজিক টেক টাইম আর কি কিছু টাইম নেবে, আর এআর মাধ্যমে কিন্তু ফটোটা পুরো আর কি চেঞ্জ করে ফেলবে। তো আপনারা দেখতে পারবেন যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, অথবা যেটা জামার কালার ছিল সেটাও কিন্তু একটু হালকা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আপনারাও কিন্তু খুব সহজে কিন্তু আপনার ছবিতে এআর মাধ্যমে আর কি এরকম করতে পারবেন। আগে কিন্তু বন্ধুরা আমার ছবিটা পুরো আর কি এরকম ছিল, আর ছবিটা কিন্তু আমি এআর মাধ্যমে পুরো আর কি স্মার্ট অথবা হ্যান্ডসাম তৈরি করে ফেলেছি। তো আপনারাও কিন্তু খুব সহজে আর কি এরকম হ্যান্ডসাম বা স্মার্ট ছবি এডিটিং করতে পারবেন এআর মাধ্যমে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই সহজে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে এরকম একটা ফটো এডিটিং করবেন আপনার ফেস দিয়ে অথবা আপনার চেহারা দিয়ে। আপনার জামার কালার অথবা পোশাক টোশাক সব কিন্তু আর কি চেঞ্জ হয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি বেশি না দেরি করে। নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না। বন্ধুরা আমাদের সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে সার্চ করব ফেস্টুন, FACETUNE লিখে সার্চ করে দেবো। সার্চ করার সাথে সাথে দেখতে পারবো যে আমাদের সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে ফেস্টুন, আর লোগোটা কিন্তু পুরো এরকম দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল অথবা ডাউনলোড করে নিব। অ্যাপ্লিকেশনটা ইনস্টল অথবা ডাউনলোড হয়ে গেলে আপনারা সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু পুরো আর কি ইন্টারফেসটা পুরো এরকম আসবে। আর সেই সময় যাতে আপনার মোবাইলে আর কি ডাটাটা অন থাকে অথবা ওয়াইফাই যাতে কানেক্ট থাকে আর কি মোবাইলে। এখন আমাদের দেখতে পারবো আমরা সব থেকে নিচে এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ একটা অপশন আসবে, এই অপশানে ক্লিক করবো একবার। এখানে ক্লিক করার পর আমাদের এখানে কিছু বিজনেস বা আমরা কি এখানে আপলোড করব বা কি এগুলো সব বলবে। তো আমরা এগুলো সব আর কি স্কিপ করে দিতে পারি এক চান্সে এখান থেকে। তো এখান থেকে আমরা স্কিপ করে নেব সবগুলোই। করার পর আমাদের এখানে কিন্তু আর কি জিমেল আইডি অথবা ফেসবুক আইডি দিয়ে আর কি এটা লগ ইন করতে বলছে। তো আমরা এখান থেকে ফেসবুক থেকে আর কি এটাকে লগ ইন করে নিচ্ছি। তো ফেসবুক থেকে আমরা এখানে ক্লিক করে সিম্পলি হবে আমাদের সামনে ফেসবুক আসবে। তো আমরা কন্টিনিউ অপশানে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুকের সাথে এটা কানেক্ট হয়ে যাবে অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো প্রায় হয়ে গেছে। এখন আমাদের সামনে এরকম একটা অ্যাড আসবে। তো অ্যাডটা পুরোটা এরকম দেখতে। তো এখানে আমাদের টাকা চাইবে। তো আমরা এটা টাকা দিব না, আমরা সিম্পলি এখানে ক্রস চিহ্ন দেখতে পারবো, এখানে ক্লিক করে আমরা এটাকে কেটে দিব। তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন যে ইনপুট একটা অপশন আছে অথবা এখানে একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারির একটা অপশন চলে আসবে। তো আপনারা সিম্পলি এখান থেকে গ্যালারিতে ক্লিক করে আপনার যেখানে ফটোগুলো আছে সেখানে চলে যাবেন, যেই ফটোটাকে আপনারা আর কি এডিটিং করতে চান এআই এর মাধ্যমে। তো আমি সিম্পলি এই ফটোটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের টাকা দিয়ে এই কাজগুলো করতে বলছে। তো আমরা কিন্তু ফ্রিতে কাজগুলো করব। তো তার জন্য আমরা এই ক্রস চিহ্নতে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসবে। তো চলে এসেছে। এখন আমরা এখান থেকে অনেকগুলো ফিল্টার পেয়ে যাব, অথবা আমরা কিন্তু আরও কিন্তু আমাদের ছবিটাকে হ্যান্ডসাম তৈরি করতে পারবো। তো এখন আমরা সিম্পলি আর কি ব্যাকগ্রাউন্ড অথবা এআই এর মাধ্যমে আমরা চেঞ্জ করার জন্য আমরা দেখতে পারবো এখানে যে হেডশট একটা অপশন আছে, এই অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো ফিল্টার চলে আসবে। তো আমরা যে কোনো যেটা ফিল্টার আমাদেরকে ভালো লাগবে সেই ফিল্টারটা আমরা কিন্তু এখান থেকে চুজ করে নেব। আর আমি বারবার বলছি সে সময় যাতে আপনার মোবাইলে ইন্টারনেট অথবা ডাটাটা অন থাকে অথবা ওয়াইফাই যাতে কানেক্ট থাকে আপনার মোবাইলে, না হলে কিন্তু এই কাজগুলো কিন্তু হবে না। তো আমি সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন গার্ডেন, আমি এটা চুজ করলাম। আর দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু পুরো আর কি স্মার্ট অথবা খুবই হ্যান্ডসাম আর কি এখানে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই ছবিটাকে কীভাবে বন্ধুরা মানে ডাউনলোড করব বা সেভ করব কীভাবে আমাদের গ্যালারিতে। তো আমরা সিম্পলি এখানে দেখতে পাবো রাইট চিহ্ন, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে দেখতে পারবো এখানে একটা এই ডাউনলোডের একটা অপশন, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টাকা চাইবে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা সিম্পলি হবে একইভাবে এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু এই ছবিটা আর কি সেভ হয়ে গেছে আমাদের গ্যালারিতে। তো আমরা এখানে একটা ওয়াটার মার্ক পেয়ে যাব ছোট্ট করে। তো যদি আমরা এটা না যদি আমাদের দেখতে হয়তো এটার জন্য একটু খারাপ লাগবে যে ওয়াটার মার্ক। তো আমরা কি করব, এই ছবিটাকে সিম্পলি ভাবে স্ক্রিনশট করব। স্ক্রিনশট করার পর আবার স্ক্রিনশটের অপশানে ক্লিক করব। আর আমরা সিম্পলি এখান থেকে এটাকে হালকা করে
এখান থেকে কেটে নেব, তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না বা কেউ জানতেও পারবে না যে আমরা এই অ্যাপ্লিকেশনের দ্বারাই করেছি অথবা এআই এর মাধ্যমে এই ছবিটাকে এডিটিং করেছি। খুব সহজে কিন্তু আমরা এই ছবিটাকে সেভ করতে পেলাম আমাদের গ্যালারিতে। আমি সিম্পলি গ্যালারিতে যাচ্ছি বন্ধুরা, গ্যালারিতে গিয়ে আমরা কিন্তু খুব সহজে সেই ছবিটাকে দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন পুরো হ্যান্ডসাম লাগছে। আর আমরা যেটাকে সেভ করলাম এআই এর মাধ্যমে, এই যে এই ছবিটাকে সেভ করলাম, তো এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক আছে, এই যে দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু মানুষ বুঝতে পারবে বা জানতে পেরে যাবে যে আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন দিয়ে এটাকে এডিটিং করেছি। তো আমরা যদি স্ক্রিনশট করি তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না, এই যে দেখতে পাচ্ছেন। তো এইটুকুই ছিল আজকের এই ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত কিন্তু এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে, তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।